নমস্কার, আমি মৈত্রী বালিয়াল। আজকে একটি প্রশ্নের উত্তর দেব বলে এই ভিডিওটা বানানো। সেই প্রশ্নটা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার কোনো ফিউচার আছে কিনা। অনেকেই মনে করেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে কোনো লাভ হয় না। তার একটি গুরুত্বপূর্ণ কারণ অবশ্য এটা যে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নেই। এটা অবশ্যই ঠিক, কিন্তু কেউ যদি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বা শিক্ষিকা হবে বলে মনে করে, সে কিন্তু ক্লাস 11-12 জন্য অবশ্যই বসতে পারে। আফটার গ্র্যাজুয়েশন আর মাস্টার্স বিএড কমপ্লিট করে এসএসসি পরীক্ষায় বসলেই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং শিক্ষিকা হতে পারে। এছাড়াও একাডেমিক দিকের আর একটা হায়ার পজিশন হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। মাস্টার ডিগ্রিতে 55% মার্কস সহ কেউ যদি নেট, সেট অথবা পিএইচডি কমপ্লিট করে, তাহলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য সে চেষ্টা করতে পারে। এছাড়াও জুনিয়র রিসার্চ ফেলোশিপ নামে একটি ফেলোশিপ দেওয়া হয়, যেটাকে জেআরএফ বলা হয়। কেউ যদি গবেষণার দিকে এগোতে চায়, তাহলে অবশ্যই এই ফেলোশিপের সাহায্য নিয়ে সে গবেষণায় একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারে। এই গেল একাডেমিক দিকের বিষয়। এছাড়াও অন্যান্য দিকগুলো আমরা দেখব যে সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, এক, আইনের দিক থেকে কেউ যদি আইনজীবী হবে বলে মনে করে থাকে, তাহলে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান তাকে খুব সাহায্য করবে। উচ্চ মাধ্যমিকের পর থেকেই ল নিয়ে পড়া যায়, কিন্তু কেউ যদি গ্র্যাজুয়েশনের পরে ল নিয়ে পড়বে ভাবে, তাহলে গ্র্যাজুয়েশনে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা রাখলে সে খুবই উপকৃত হবে। তার কারণ, রাষ্ট্রবিজ্ঞানে যে সমস্ত বিষয় পড়ানো হয় তার মধ্যে অন্যতম হলো ভারতীয় সংবিধান, সংবিধানের দর্শন, বিভিন্ন ধরনের আইন কানুন, এই সমস্ত বিষয়। তাই এটা ল নিয়ে পড়ার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। কেউ যদি মনে করে সাংবাদিকতা করবে, তাহলেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান খুব সাহায্যকারী একটি সাবজেক্ট। তার কারণ, খবরে যে সমস্ত বিষয়গুলো দেখায়, পলিটিক্যাল বিষয়, সেই সমস্ত বিষয় আলোচনা করার জন্য সাংবাদিকতা পড়ার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে জ্ঞান থাকাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পলিটিক্স বা রাজনীতিতে জ্ঞান থাকাও গুরুত্বপূর্ণ। যে সমস্ত পলিটিক্যাল অ্যানালিসিস্টরা খবরের চ্যানেলে আসে, রাজনৈতিক বিশেষজ্ঞ, তারাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়েই পড়াশোনা করেছেন। এছাড়াও কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করতে চায়, বিশেষত এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোতে তারা যদি লেখালেখি করতে চায় রাজনৈতিক কোনো বিষয় নিয়ে, তাহলে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে এই সমস্ত ছাত্রছাত্রীরা এই কাজে নিযুক্ত হতে পারে, যেটা কিনা অন্য সাবজেক্টের থেকে অনেক বেশি ডিম্যান্ডিং হবে। এছাড়াও যে কোনো ধরনের গভর্নমেন্ট এক্সাম, কম্পিটিটিভ পরীক্ষা, তাতে কিন্তু ইন্ডিয়ান পলিটি একটা গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে এটা অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায় তখন। অপশনাল পেপার হিসাবে ডব্লিউবিসিএস বা ইউপিএসসিতে পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশনস, যেগুলো পক্ষান্তরে রাষ্ট্রবিজ্ঞানেরই অংশ, সেগুলো কিন্তু নেওয়া যায়। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা এনজিওতেও খুব ভালো একটা ফিউচার বা কেরিয়ার তৈরি করতে পারে। সব থেকে লাস্ট যে অপশনটা বলবো, যেটা এখন খুব নতুন উঠেছে, সেটা হচ্ছে পলিটিক্যাল কনসালটেন্সি বা পলিটিক্যাল অ্যাডভাইসারের কাজ। পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মে গিয়ে কাজ করা অ্যাজ এ পলিটিক্যাল কনসালটেন্ট। খুব লোকাল স্তরে এমএলএ এমপিদের হেল্প করার ক্ষেত্রেও কিন্তু এই পলিটিক্যাল কনসালটেন্টদেরকে নিয়োগ করা হয়, যেখানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদেরকে বেশি পছন্দ করা হয়। এই পলিটিক্যাল কনসালটেন্সি কি, কিভাবে এখানে কাজ করা যায়, এই সমস্ত বিষয়ে যদি কেউ জানতে আগ্রহী হও, তাহলে নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। কারোর যদি কিছু মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।